যোগ্য নয়। আর আপনি রত্নাকে এ বাড়িতে পুত্রবধূ করার যোগ্যতা অর্জন করেননি। অযোগ্য বুঝেছি, সবই রক্তের দোষ। নোংরা মেয়ে ছেলেটার রক্তের দোষ। ওই মায়েরই তো মেয়ে সে। কি লটঘট করেছে ওই স্কুল মাস্টারটার সাথে। একটা নোংরা, একটা চরিত্র নেই একটা মেয়ে। একটা কথা বললে কি করবি? কি করবি তুই আমারে? চিপটা টেনে ছিঁড়ে দেব। জানো তুই বোধহয় ভুলে গেছিস আমি কে। আর আপনি ভুলে গেছেন আমি কে? আমি হলাম একজন দাদা। যে বোনদেরকে আপনি আমার সামনে অসম্মান করছেন, সেই বোনগুলোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ধীরে ধীরে বড় করেছি। তাদেরকে আপনি আজ আমার সামনে অসম্মান করছেন। হ্যাঁ, আমি সত্যিই ভুলিনি আপনি কে। যদি ভুলতাম তাহলে হাতটা আজকে গুঁড়িয়ে দিতাম, টেনে ছিঁড়ে ফেলতাম। আমার বোনেদের ভালো চাওয়াই আমার একমাত্র চাওয়া। আর আমি জানি রত্না এই বাড়িতে বিয়ে হলে ছোটকর্তা, ছোটকর্তা, আপনি এখানে? আরে আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি হলেন ভুবনপুরের ছোট সাহেব, রায় সাহেবের সুপুত্র। আর আপনার বিয়ের কার্ড কিনা এইভাবে রাস্তায় পড়ে আছে, এ তো অপমান। না মানে শুধু আপনার নয়, পুরো ভুবনপুরের অপমান। কে করেছে? কে আবার? আমাদের সোম বাইকে করে যেতে যেতে সব কার্ড রাস্তায় ফেলে দিল। আমি কত করে বোঝালাম, ওরে তোর বোনের সঙ্গে রায় সাহেবের ছেলের বিয়ে ঠিক হয়েছে, তোর কত বড় সৌভাগ্য। কিন্তু কে শুনে কার কথা? উল্টে আমাকে দু চার কথা শুনিয়ে চলে গেল। আসলে না চাইতেই তো হাতে চাঁদ পেয়েছে, তাই ধরাকে সরা জ্ঞান করছে। এমন ভাব দেখালো যেন বোনের বিয়েটা এক্ষুনি ভেঙে দেবে। সেই রকমই তো বলল আমার বোনকে সারা জীবন আতঙ্কে রাখতে পারবে না। আপনি হলেন ভুবনপুরের ছোট সাহেব, 8 দিন তো এইসব কথা। হ্যাঁ, আপনার আবার মেয়ের অভাব হবে নাকি? হ্যাঁ, আসি। ভরা বাজারে অতগুলো লোকের সামনে একজন অচেনা মহিলার সঙ্গে ও যে ব্যবহারটা করলো বর্তি ভাই, তুই বুঝতে পারছিস বন্ধ ঘরের ভিতরে তোর সঙ্গেও কি কি করতে পারে? তা বুঝতে কোনো অসুবিধা আছে বর্তি ভাই? না না না, দেখ আমার মনে হয় কি তোরা ভুল বুঝছিস। আমাদের গ্রামের ভুবনপুরেরই এক মেয়ে তো ওই বাড়িতেই বিয়ে করে গেছে। বল, আমাদের লক্ষ্মী মা, সে তো ওই বাড়িতেই আছে বিয়ে করে। সেও তো বন্ধ দরজার ভেতরেই থাকে। তাহলে হ্যাঁ থাকেন তো, আমিও তো তাই বলতে চাইছি, থাকে। কিন্তু কিভাবে থাকে না বর্দি ভাই?
কুকড়ে থাকে বর্দি ভাই, রায় সাহেবের পায়ের তলায় পড়ে থাকে। তুই পারবি থাকতে? তুই পারবি তো প্রতাপদার পায়ের তলায় সারা জীবন কাটিয়ে দিতে পারবি? হবে। পরিস্থিতি যদি সেটা বলে তাহলে করতে হবে। তাতে তাতে তো কোনো। কেন বর্দি ভাই, কেন? কি প্রয়োজন তোর? আমাদের দাদামণি যাই বলে। আর সব থেকে বড় কথা হলো, এই বিয়েটা হলে আমাদের পরিবারের ওপর থেকে সমস্ত কলঙ্ক ঘুচে যাবে। দেখিস তোরা, পরিবারের কলঙ্ক ঘুচাতে তুই নিজের ওপর এরকম অন্ধকার নামিয়ে আনিস না বর্দি ভাই। স্বয়ং মা ভুবনেশ্বরীর যেটা ইচ্ছে হবে সেটা কেউ বদলাতে পারবে না রে, কেউ না। আর সব থেকে বড় কথা, দাদামণি এই বিয়েটা ঠিক করেছে। এই বিয়ে নিয়ে আমাদের দাদামণি অনেক স্বপ্ন দেখেছে। আচ্ছা, তোরা পারতিস দাদামণির স্বপ্ন ভঙ্গ করতে? কই